الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী উম্মুল মাদারিস দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বাৎসরিক সভা উপলক্ষে আয়োজিত আজকের এই রুহানি ইজলাসে উপস্থিত আছেন আমাদের আকাবির উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, বিভিন্ন এলাকা থেকে আগত বেরাদারানে ইসলাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আমি গুনাহগারকে বিশেষ করে এবং আপনাদের সব ভাইকে দ্বীনের খোরাক নেওয়ার জন্যে এই ফিতনার জামানায় আমার চলার পথ এবং পদ্ধতি কি হবে, বড়দের কাছ থেকে তার রাহবারি নেওয়ার জন্যে উম্মুল মাদারিসের শামিয়ানার নিচে এসে দ্বীনি কথা শুনবার তৌফিক দান করেছেন। খুশির সাথে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাটহাজারী মাদ্রাসা আমার নিজের বাড়ি। আমি এই মাদ্রাসার একজন নগণ্য ছাত্র। এ পরিচয় বহন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আমি আজকের এই মুহূর্তে এখানে আপনাদের সামনে বসা, এটা আমার জন্যে বড় ইমতিহানের মতো বড় পরীক্ষা। ডানে বামে আমার আসাতিজায়ে কেরাম অনেকে হয়তোবা এখন বয়ান আমার এই কথাগুলো যদি শুনেন আর এই অনুভূতিটা যদি আমার দিলের ভিতরে থাকে, তো আমার সবক কোনটা জানি সহি হয় কোনটা জানি গলত হয়, এই টেনশন আমার মধ্যে খুব কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুলতামাসাল ইলমু ইনদাল আসাগির আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। হাবিবে পাক বলেন, কিয়ামতের একটা আলামত হইল, ছোট্ট আলামত অনেকগুলো, এর মধ্যে একটা আলামত হইল যে কিয়ামতের আগে মানুষ ছোটদের কাছ থেকে বয়ান শুনবে। যারা বড়, এলেমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, ইসলামের খেদমতের লাইনে বড়, ছাত্র গড়ার লাইনে বড়, দেশের শীর্ষস্থানীয় মুরব্বী, তাদের কথা না শুনে, তাদের বয়ানের গুরুত্ব না দিয়ে নবীন প্রজন্মের পিছনে দৌড়াবে, তাদের কথা শুনবে। এই রকম অবস্থা যখন কোনো দেশে তৈরি হবে,
কোনো যুগে তৈরি হবে, মনে করবা কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। এটা হাদিস। এই হাদিসের ব্যাপারে হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি বলেন, হাজাল হাদিস সহিহ, এটা সহিহ হাদিস। এই সহিহ হাদিসের আলোকে আমি মনে করতেছি এখানে আমাদের আকাবির মুরব্বীরা যারা এসেছেন এবং আছেন, তাদের কথাগুলো আমি সহ আপনাদের সবাইকে শোনা দরকার। এ বর্তমানে যে অবস্থা দেশের মধ্যে তৈরি হয়েছে, মাহফিলের অঙ্গনকে নিয়ে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন অযোগ্য মানুষগুলো দিনই প্ল্যাটফর্মে চেয়ারে বসতেছে, যারা ভালো করে পড়াশোনাও হয়তো করে নাই, আলেম তো দূরের কথা, ভালো করে বড়দের কাছেও তেমন যাওয়া আশা করে নাই, এইরকম মানুষগুলো পর্যন্ত আমাদের আকাবির বুজুর্গানে দ্বীনের চেয়ারে বসার দৃষ্টতা দেখাচ্ছে। এই জন্য আমি বড় ভয়ে আছি। আমার তো এখানে সবক শোনানোর জায়গা, বয়ান করার যোগ্যতা হিম্মত আমার নাই। যেহেতু আমাদের মুরব্বীরা আমাকে হুকুম করেছেন, আমার আসাতিজায়ে কেরাম আমাকে বলার জন্য হুকুম করেছেন, আমি দুই একটা কথা আমার নিজের ইসলাহের জন্যে এবং আমাদের ভাইদের জন্যে আল্লাহর কালাম এবং হাদিসের আলোকে বলতে চাই। সময় আর বেশি বাকি নাই, আর একেবারে ঘড়ির কাঁটা ধরে 10 মিনিট, এর ভিতরে 10 মিনিট চলে গেছে। তো যে কথা আমি বলতে চাই আপনাদের কাছে, এই জামানা আমাদের জন্য বড় পেরেশানির জামানা। আমাদের এই সময়ে বাংলাদেশে 92% মুসলমান, সারা দুনিয়ায় হিসেব করলে 250 কোটির উপরে মুসলমান, কিন্তু টিপ দিয়ে দেখা যায় 250 কোটি মুসলমান কাফেরদের সামনে ওই ক্ষমতা দেখাতে পারে না অল্প সংখ্যক সাহাবাদের যে প্রভাব ওই জামানার কাফেরদের সামনে ছিল। কথা বলেন ঠিক কিনা? সাহাবাদের জামানায় মুসলমানের সংখ্যা কম ছিল, কিন্তু ইমানের শক্তি ছিল বেশি, ইমানের পাওয়ার ছিল বেশি। কথা বলেন না ঠিক না ঠিক? হ্যাঁ, ইমানের পাওয়ার ছিল বেশি। কেন? ইমানওয়ালার কাছ থেকে সরাসরি ইমান শিখেছেন, ইমানের দাম শিখেছেন, ইসলামের মূল্য তারা দেখেছেন, নবীজির কাছ থেকে তারা দেখেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা অবরুদ্ধ করে ফেলেছিল, জেলে আটকে ফেলেছিল, আল্লাহর কথা যেন বলতে না পারেন, ইসলামের কথা যেন বলতে না পারেন। যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেন, যে আল্লাহর কথা বলার জন্যে আল্লাহ তাআলা নবীকে শ্রেষ্ঠ রাসূল বানায়া পাঠাইছেন, দাঈ ইলাল্লাহ বানায়া পাঠাইছেন, সে আল্লাহর কথা যেন নবীজি মক্কায় বলতে না পারেন, আল্লাহর বান্দা বান্দীদের কাছে বলতে না পারেন, সেই জন্যে তারা সবচেয়ে বড় অস্ত্র ব্যবহার করেছে। গোটা মক্কা নগরীকে তারা জেলখানা বানিয়ে দিয়েছে, কারাগার বানিয়ে দিয়েছে। সেই সময়ে কারণ ছিল একটাই, 6টা বৎসর একটানা নবীজি দাওয়াত দিয়েছেন, কোরআনের তিলাওয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, বয়ানের মাধ্যমে, তবলিগের মাধ্যমে। আর এই দাওয়াতের ফলন ভালো করে আসতে শুরু করেছে 6 নম্বর বৎসরের দিকে, 5 নম্বর বৎসরের শেষের দিকে। হজরতে হামজা যখন ইসলাম কবুল করলেন, হজরতে ওমর যখন ইসলাম কবুল করলেন, কাফেরদের মাথা নষ্ট হয়ে গেছে। না রে, এই সাধারণ কোনো ষড়যন্ত্র করে, অল্প স্বল্প জুলুম নির্যাতন করে নবীকে ঠেকানো যাবে না, নবীর ইসলামকে ঠেকানো যাবে না, নবীর কোরআনকে ঠেকানো যাবে না, এই জোয়ারকে থামানো যাবে না। সেই জন্যে সকলে মিলে সিদ্ধান্ত নিল, বনু হাশেমকে আলটিমেটাম দিল, এক দফা এক দাবি, আপনাদের মুহাম্মদকে আমাদের কাছে সুপর্দ করে দেবেন, আমরা তাকে হত্যা করব। ইসলামের দাওয়াত দেওয়ার অপরাধে, কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে আমাদের এই দাবি মানতে হবে। আমরা চাই এই জমিনে মূর্তির পূজা চলবে, আমরা চাই এই জমিনে আমাদের পূর্বপুরুষদের গলত কাম চলবে, ইসলাম চলতে পারবে না, কোরআন চলতে পারবে না, দ্বীনের কথা বলা যাবে না। এই রকম হুঙ্কার এক দফা এক দাবি দিল। দাবি একটাই, আপনারা বনু হাশিম সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে জানাবেন করবেন কি। আপনাদের এলাকার ভাতিজা, আপনাদের নাতি, আপনাদের আত্মীয় মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম প্রচার করার দায়ে আমাদের কাছে তিনি অপরাধী, আমাদের কাছে হস্তান্তর করতে হবে, তাকে আমরা ইসলাম প্রচার করার দায়ে মৃত্যুদণ্ড দিব। এই কথা
বলার পরে বনু হাশিম তার লোকজনকে নিয়ে সিদ্ধান্ত নিল, আমরা মরতে পারি, আমরা জেল খাটতে পারি, আমরা নির্যাতনের শিকার হতে পারি, আমরা হয়তো এই ভাতিজাকে মানি না, তাকে নবী হিসাবে গ্রহণ করি না, এরপরেও আমরা কুরাইশদের হাতে তাকে ছেড়ে দিব না। সুবহানাল্লাহ। বলেন, শুরু থেকেই ইসলামের ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র বর্তমান জামানার তুলনায় কম ছিল না, বেশি। কিন্তু কাফেররা যত চেষ্টাই করছে পারে নাই। হেফাজত করেছেন আল্লাহ। যে আল্লাহ নবীর জামানায় ইসলামের হেফাজত করেছেন, সে আল্লাহ এই জামানায়ও ইসলামের হেফাজত করছেন এবং করবেন। হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। এই মানুষগুলো যাওয়ার সময়ে যখন প্রস্তাব দিল, প্রস্তাব দেওয়ার সময়ে তারা বলল, আপনাদের যদি সুদর্শন কোনো ছেলের দরকার হয়, আপনাদের মুহাম্মদ তো দেখতে অনেক সুন্দর, চাঁদের চেয়েও সুন্দর, পূর্ণিমার চেয়েও সুন্দর, আমাদের কুরাইশ বংশের মধ্যে সুদর্শন ছেলে আছে, ওমারা ইবনুল ওয়ালিদ ইবনুল মুগীরা। এই ওমারা ইবনুল ওয়ালিদ দেখতে অনেক সুন্দর, খুব স্মার্ট, আপনাদেরকে আমাদের এই ছেলেটা দিয়ে গেলাম, তাকে আপনারা আদর করে বড় করেন, আর বিনিময়ে আপনাদের সন্তান মুহাম্মদকে আমাদের কাছে হস্তান্তর করেন, আমরা ইসলাম প্রচার করার দায়ে অপরাধে তাকে হত্যা করব। নাউজুবিল্লাহ খান। বলেন না, সেদিন নবীকে হেফাজত করেছিলেন কে? সেদিন ইসলামকে হেফাজত করেছিলেন কে? তখন জবাবে আবু তালেব, বনু হাশিমের নেতা, মক্কার নগরীর নেতা, সে সিদ্ধান্ত নিয়ে বলেছিল, বড় অবাক লাগে, তুমগোর ছেলে আমগোর কাছে দিয়ে যাইবা আর খাওয়ায় মোটা তাজা করব, আর আমাদের সন্তান মুহাম্মদকে তোমাদের হাতে দিব, তোমরা হাতে ধইরা তার গলায় ছুরি লাগায় তাকে হত্যা করবা। এত বড় স্পর্ধা! আমরা কথা পরিষ্কার বলে দিলাম, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সঙ্গে রাখবো, আমরা তার জন্যে প্রয়োজনে না খায় থাকবো, প্রয়োজনে জেল খাটবো, প্রয়োজনে আবদ্ধ থাকবো, কিন্তু কোনো অবস্থাতেই তোমাদের হাতে আমাদের সন্তানকে ছেড়ে দেব না। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ তাআলা দুশমনদের মাধ্যমেই ইসলামের হেফাজতের ব্যবস্থা করেছেন। ইসলাম বিরোধী যারা, নবীকে যারা মানে নাই, ইসলামকে যারা মানে নাই, নবীকে যারা স্বীকার করে নাই, সে মানুষদেরকে দিয়েই আল্লাহ তাআলা সেই ইসলামের হেফাজত করেছেন। এত কষ্ট নবীজি সেই সময়ে করেছেন, নবীর সঙ্গে বাচ্চারা করেছে, সেই সময়ের নারীরা করেছে। একটানা 3 বছর নবীজি শাবে আবি তালেবের মধ্যে জেল খেটেছেন। নবীর অপরাধ আর কিছুই ছিল না, অপরাধ একটাই ছিল, নবী ইসলামের দাওয়াত দিতেন, নবী আল্লাহর কথা বলতেন, নবী কোরআনের কথা বলতেন। যেই নবী ইসলামের নবী, যেই নবী সর্বশ্রেষ্ঠ নবী, যেই নবীকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব বানায়া পাঠাইছেন, তিনি যদি আরামে আরামে দাওয়াত দিতে না পারেন, আরামে আরামে সুখে শান্তিতে ইসলামের প্রচার করতে না পারেন, 1400 বছর পার হয়ে গেছে, আমরা যদি মনে করি আমাদের ইসলাম নিয়ে আমরা নিরাপদে থাকবো, আমাদের মাঠে ময়দানে কাজ করার দরকার নাই, কষ্ট স্বীকার করা লাগবে না, নির্যাতনের স্বীকার করা লাগবে না, আমরা এসির ভেতরে আমরা ঘুমাবো, আমাদের ইসলাম আল্লাহ হেফাজত করবেন, এই চিন্তা যদি আমরা করি, তাইলে মনে করব নবীর সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছরের এই জেলের ইতিহাস দিয়ে আমাদেরকে জানায় দিলেন, ইসলামের ক্ষেত্রে কারো সঙ্গে আপোষ করা যাবে না। এলাকায় যদি ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, কাদিয়ানীদের মাধ্যমে কোনো ষড়যন্ত্র হয়, হিজবুত তাওহীদের মাধ্যমে কোনো ষড়যন্ত্র আসে, এলাকায় যদি বাতিলের যে কোনো বাতিল মাথা চাড়া দিয়ে উঠে, দেশের মধ্যে যদি কখনো মানুষের ঈমানকে হরণ করবার চেষ্টা করা হয়, জাতীয় পর্যায়ে যেমন চেষ্টা করা হয়েছিল কিছুদিন আগে, আমাদের এই দেশের জাতীয় সিলেবাস প্রণয়নের সময়ে আমাদের কোটি কোটি ছেলেমেয়েরা স্কুলে
পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে, ভার্সিটিতে পড়াশোনা করে, তাদের এই জাতীয় পড়াশোনা করতে গিয়ে আল্লাহর প্রতি ঈমান যেন নষ্ট হয়ে যায়, কোরআনের প্রতি ঈমান যেন নষ্ট হয়ে যায়, সেই চেষ্টাটাই করেছিল বাংলাদেশের ঘাপটি মেরে থাকা বাংলাদেশের সরকারের গুরু